হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি জাহাঙ্গীর আলম তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি তোমাদের ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর লেসন নাম্বার 8 বিল্ডিংস টু রিমেম্বার। এই চ্যাপ্টারটা থেকে আলোচনা চলছিল এবং এই পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাক্টিভিটির ইউনিট 1 এর পার্ট 1টা আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনা আমরা কতদূর পর্যন্ত করেছিলাম যে এদিকে আমরা এই পর্যন্ত we will get familiar with all its details. Let the church remain to surprise to us. এই পর্যন্ত আমরা এর আগের দিন আমরা কি করেছিলাম, পোস্টপোন করে রেখে দিয়েছিলাম। তারপরে এবার আমরা দ্বিতীয় পার্ট অর্থাৎ ইউনিট 1 এর পার্ট 2 পর্বে আমরা চলে যাই। পার্ট 2 আমরা দেখব যে এরপরে আমাদের সেই সুনিতা, তারপরে তার টিচার এবং তার সাথে সাথে অন্যান্য যে স্টুডেন্টরা আছে যারা কোথায় এসেছিল, চার্চ দেখার জন্য এসেছিল, তারা কি তাদের সম্মুখে আলোচনা হয়, তারা কি কথোপকথন গুলো তারা একে অপরের মধ্যে সম্পূর্ণ করবে, সেই জিনিসগুলো আমরা এখন জানবো, পড়বো এবং বুঝবো। তো স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এবার আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন গুলো করবো, তোমরা একটু খেয়াল রাখবে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবে। তো ফার্স্টে দেখো কি বলছে, সুনিতা অন অফ দ্য স্টুডেন্ট। তাহলে এর আগের আমার কথাটা একটু জেনে নিতে হবে যে এর আগে আমাকে কথাটা কি বলেছিল। তার কারণে সুনিতা তার টিচারদেরকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করেছিল, এর আগে বলেছিল যে আমরা তাহলে কি করবো, সুনিতাকে বলেছিল যে না সরি মিতা বলেছিল কি যে হ্যাঁ সে এর আগে সেই টেম্পলটা দেখেছে এবং জানে, কারণ তার সেখানে তার আঙ্কেলের বাড়ি ছিল, সেখান থেকে সে তাই সেই এই টেম্পল সম্পর্কে তার কিছু ইনফরমেশন জানা আছে। তার কারণেই তাদের শিক্ষক বলেছিলেন তাহলে আমরা তোমার কাছ থেকে অনেকটাই এর সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব এবং এই চার্চটার যে সারপ্রাইজ গুলো আছে সারপ্রাইজ গুলো আমাদের জন্য কি করছে, অবশ্যই অপেক্ষা, তবে আমাদের জন্য এই চার্চের যে ইনফরমেশন গুলো আছে ইনফরমেশন গুলো আমাদের জন্য অপেক্ষাই করছে। এই কথাগুলো শোনার পর সুনিতা তার শিক্ষককে জিজ্ঞেস করেন কি চলছে, আজকের পার্ট থেকে আমি স্টার্ট করছি। সুনিতা অন অফ দ্য স্টুডেন্ট, তাহলে সুনিতা হচ্ছে কি এই যে তাদের দলে যে কি করতে গেছিল, তাদের ট্যুরে ছিল, অর্থাৎ তারা যে একটা ভ্রমণে গিয়েছিল, সেই ভ্রমণের মধ্যে আরেকজন স্টুডেন্টের নাম হচ্ছে কি সুনিতা। সেই সুনিতা কি করলো, টিচারকে জিজ্ঞাসা করে ফেললেন, কি জিজ্ঞাসা করে পড়লেন, there are so many places we could have visited। তাহলে কি করবে, there are so many places we could have visited, তাহলে তারা অনেক এইরকম প্লেস জায়গাগুলো তারা ঘুরে ঘুরে দেখতে পারবে বা তারা অনেক জায়গাগুলো দেখতে পারবে। হয় হ্যাভ বা দেখার আছে, হয় হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম। তারপরে তাদের তো ঘোরার অনেক জায়গা আছে, তাহলে কেন, হয় হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ, কেন তাহলে তারা এই ব্যান্ডেল চার্চকে পছন্দ করলেন দেন ম্যাডাম। তারপরেও কেন ম্যাডামকে জিজ্ঞেস করছেন যে তার আমাদের তো ঘোরার জায়গা অনেক আছে, তা সত্ত্বেও কেন আমরা তাহলে এই চার্চটাকে আমরা বেছে নিলাম। দ্য টিচার স্মাইল্ড, তার এই কথা শুনে শিক্ষক মহাশয় হেসে পড়লেন। এ ভেরি গুড কোশ্চেন সুনিতা, তখন তার টিচার তার দিকে হেসে তাকে বললেন, সুনিতা তুমি ভালো প্রশ্ন করেছো। সি কন্টিনিউড, সে বলতেই থাকলো, সামটাইমস উই ভিজিট এ
প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট। সে কি বলতে থাকলো, যে কোনো কোনো সময় আমরা ভ্রমণ করি, কোনো জায়গা ভ্রমণ করি কিসের জন্য, মজার জন্য বা আনন্দের জন্য। তাহলে বেশ কিছু কিছু জায়গা আমরা ভ্রমণ করি কিসের জন্য, মজার জন্য বা আনন্দের জন্য। যেমন আহ মজার জন্য বা আনন্দের জন্য যদি তোমরা যাও, যেমন কোনো পার্কে গেলে সেখানে মজা বা আনন্দ করবি। যেমন হাজারদুয়ারি গেলে, হাজারদুয়ারিতে আনন্দের সাথে সেখানে তোমরা একটা ঐতিহাসিক জায়গা দেখতে পাবে। হ্যাঁ, সেখানে তোমাদের সেই বাংলার নবাব সম্পর্কে যে সিরাজদৌল্লা ছিল, তোমরা এর আগে পড়লে মুর্শিদাবাদের হাজারদুয়ারি। তাহলে পূর্বের ইতিহাস সম্পর্কে তোমরা জানতে পারবে, তো এই সবগুলো জানতে পারবে। তাহলে কি বললো, যে কিছু কিছু জায়গা আমাদের কি করে, মজা দেয় এবং আনন্দ দিয়ে থাকে। অ্যাট টাইমস, এই সময়, আওয়ার ভিজিট হেল্প আস, আমাদের যে এই ভ্রমণটা আমাদেরকে সাহায্য করবে টু গ্যাদার, সংগ্রহ করতে, ভ্যালুয়েবল ইনফরমেশন, কি গুরুত্বপূর্ণ তথ্য, অ্যাবাউট দ্য স্টোরি, কি সম্পর্কে, স্টোরি অ্যান্ড কালচার অফ এ প্লেস, একটা জায়গার ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে আমাদের জানতে সাহায্য করবে। তাহলে সংস্কৃতি জিনিসটা কি, ইতিহাস মানে তো আমরা জানলাম, সংস্কৃতি হচ্ছে কালচার মিন্স, সংস্কৃতি হচ্ছে যে এক একটা জাতির এক একটা যে চলন, সেই চলনটাকে বলছে সেই জাতির একটা সংস্কৃতি। যেমন আমাদের মুসলিম সমাজের সংস্কৃতি কি, আমরা বছরে 2 বার নামাজ পড়ি, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা আহ তারপরে হিন্দুদের সংস্কৃতি কি, হিন্দুরা হচ্ছে দুর্গাপুজো করে, কালী পুজো করে, বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে, এটা হচ্ছে তাদের সংস্কৃতি। হ্যাঁ, এই ধরনের প্রত্যেকটা জাতির একটা করে সংস্কৃতি থাকে। বলছে কিছু কিছু জায়গারও তেমন সংস্কৃতি আছে। আহ তো আমরা সেই জায়গাগুলো ঘুরি কিসের জন্য, যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেই জায়গার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানার জন্য। সুনিতা ওয়াজ কিউরিয়াস। কিউরিয়াস মিন্স কৌতূহল। কৌতূহল কোন, সুনিতা ওয়াজ কিউরিয়াস, তাহলে সুনিতা কৌতূহল হয়ে পড়েছিল। তাহলে কৌতূহল জিনিসটা কাকে বলবো, কৌতূহল হচ্ছে যে কোনো কিছু জানার জন্য যে অদম্য ইচ্ছা। যেমন সাপোজ ধরে নাও, তোমার বন্ধু তোমাকে তোমার ক্লাসে বললো, এই আমার ব্যাগে একটা জিনিস আছে, যে জিনিসটা আহ আহ, আমাদের ক্লাসে কেউ দেখেনি। হ্যাঁ, আমার বাবা আমাকে কিনে দিয়েছে। তো তুমি তোমার বন্ধু সে পাশে বসে আছে, তখন তুমি তোমার বন্ধুকে বলে, এই দেখা, আমাকে দেখা। আহ তো সে বলছে, না এখন ক্লাস চলছে, ক্লাসের পরে বা টিফিনে বা স্কুল শেষ হবে তখন আমি তোকে দেখাবো। হ্যাঁ, তখন তোমার ইচ্ছে সইছে না, এই দেখা, না একটু দেখা, একটু দেখিয়ে তারপর আবার আমি আর দেখতে চাইবো না, এই যে বারবার তুমি তাকে রিকোয়েস্ট করছো সেই জিনিসটা দেখার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে একটাই, তোমার মনের মধ্যে সেই জিনিসটা দেখার কৌতূহল বা কিউরিওসিটি জেগে উঠেছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে কিউরিয়াস কথাটা বুঝতে পারলে, তো সুনিতার মনের মধ্যে সেই কৌতূহল উঠে পড়েছে। ইজ ব্যান্ডেল চার্চ ইজ ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, ম্যাডামকে তখন জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন, এই যে ব্যান্ডেল চার্চটা হচ্ছে কি একটা ঐতিহাসিক জায়গা। তারপরে আহ, তারপরে বলছেন, কে বলছেন, ম্যাডাম তার উত্তরটা দিচ্ছেন, ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ, it is one of the oldest churches in West Bengal, said the teacher. তখন তার শিক্ষক মহাশয় বললেন, কি বললেন, হ্যাঁ বাছা, এটা হচ্ছে পশ্চিম বাংলার সবচাইতে পুরনো গির্জা। চার্চ মিন্স হচ্ছে গির্জা। তাহলে গির্জা কাকে বলে, চার্চ কথাবার্তা হচ্ছে গির্জা। গির্জা হচ্ছে একটা ধর্ম প্রতিষ্ঠান। যেমন যে মুসলিম সম্প্রদায়রা তাদের ধর্ম অর্চনা করার জন্য কোথায় যায়, মসজিদে যায় নামাজ পড়ার জন্য। হিন্দুরা তাদের ঈশ্বরের আরাধনা করার জন্য কোথায় যায়, মন্দিরে যায়। সেই রকম খ্রিস্টিয়ান বা মুসলিম এবং হিন্দুদের মতো একটা ধর্ম হচ্ছে কি, খ্রিস্টিয়ান ধর্ম। এই খ্রিস্টিয়ান ধর্মরা যে জায়গায় পূজা অর্চনা করে সেই জায়গাটার নাম হচ্ছে কি, আহ
চার্চ, যার বাংলা হচ্ছে গির্জা। তো সুনিতা সে কৌতূহল হয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করলেন যে ব্যান্ডেল চার্চটা হচ্ছে কি একটা ঐতিহাসিক জায়গা? তারপরে ম্যাডাম তখন তাকে উত্তর দিলেন, ইয়েস, হ্যাঁ, এটা হচ্ছে পশ্চিম বাংলার সবচেয়ে পুরনো গির্জা। তারপরে মিতা সেড, মিতা বললেন, মিতা কি বললো, ম্যাডাম, মাই আঙ্কেল টোল্ড মি that it can be seen as a memorial of the Portuguese settlement. মিতা said, মিতা বলল, কি বলল, ম্যাডাম, মহাশয়া, মাই আঙ্কেল টোল্ড মি, আমার যে কাকু, সে কাকু আমাকে বলেছিলেন, দ্যাট ইট ক্যান বি সিন, এটা দেখা যায়, হ্যাঁ, ইট ক্যান, তুমি এটা দেখতে পারো, অ্যাজ, এটা কি হিসাবে দেখতে পারো, অ্যাজ এ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। কি হিসাবে, অ্যাজ এ মেমোরিয়াল, মেমোরিয়াল কথা অর্থ হচ্ছে কি, স্মরণীয়। স্মরণীয় বলতে কারোর যখন স্মরণে যখন কোনো কিছু তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় স্মরণীয়। হ্যাঁ, অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট, পর্তুগিজ, পর্তুগিজ হচ্ছে আহ, কারা, যারা পর্তুগালে বসবাস করে তাদেরকে পর্তুগিজ বলা হয়। হুম, তাহলে দ্য মেমোরি অফ পর্তুগিজ সেটেলমেন্ট, সেই পর্তুগিজদের বন্দোবস্ত করা হচ্ছে, এটা হচ্ছে একটা স্মৃতি তুমি তুমি বলতে পারো। তাহলে মানেটা কিরকম আসলো, মিতা বলল, আমার কাকা আমাকে বলেছিলেন তুমি এটাকে পর্তুগিজদের বন্দোবস্ত করা একটা স্মৃতি হিসেবেও দেখতে পারো। আমিনা লুকড কনফিউজড, এই দেখে আমিনা কিন্তু তাদের এই কথাবার্তা শুনে, তাদের এই দিকে তাকিয়ে আমিনা পুরোপুরি একদম হতভম্ব হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে। I don't think I quite understand what মিতা said. আমি বুঝে উঠতে পারছি না, I quite understand, আমি বুঝতে পারছি না, বা আমি অল্প পরিমাণে বুঝলাম, what মিতা said, মিতা কি বললো। তাহলে মিতা যে কি বললো আমি সঠিক কথাটা আমি বুঝে উঠতে পারলাম না, কে বললো এটা, আমি না কথাটা বলছি। তারপরে পরের স্ট্যাঞ্জা দেখো কি বলছে, the teacher patiently explained to the guards, the teacher patiently explained to the guards, patiently কথাবার্তা হচ্ছে অকাতরে যাকে বলা হয়। হুম, টিচার তখন আহ অকাতরে সেই বালিকাটিকে বিস্তারিত আলোচনা করছেন, বিস্তারিত আলোচনা করে শোনাচ্ছে। ওকে, লেট মি মেক এ ক্লিয়ার, ওকে ঠিক আছে, এটা আমাকে পরিষ্কার হয়ে যেতে দাও। অ্যারাউন্ড 1571, অনুমানিক 1571 খ্রিস্টাব্দের দিকে, দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, পর্তুগিজরা কি করেছিল, সেই পর্তুগিজরা এই ব্যান্ডেলটাকে একটা পোর্ট হিসাবে ব্যবহার করেছিল, বা পোর্ট হিসাবে কাজ ছিল। পোর্ট মানে কি, যে যাকে বলা হয় যেখানে জাহাজরা, অর্থাৎ কথায় যাকে বলে যেখানে জাহাজরা, যেই জায়গায় জাহাজরা এসে নামে আর কি, সেটাকে বলা হয় কি, পোর্ট। হ্যাঁ, যেমন ধরো যে বিমান বন্দর, বন্দর যাকে বলা হয়, পোর্ট মিন্স বন্দর যাকে বলা হয়, হারবার, উপত্যকা বা বন্দর যাকে বলা হয়। হুম, যেখানে জাহাজরা তাদের যাত্রী নিয়ে আসে বা তাদের ভ্রমণ শেষ করে দাঁড়িয়ে থাকে, সেটাকে বলা হয় পোর্ট। তাহলে কি বললেন, 1571 খ্রিস্টাব্দের দিকে পর্তুগালরা কি করেছিল, এই ব্যান্ডেলটাকে পোর্ট হিসাবে ব্যবহার করেছিল। মঙ্গল এম্পায়ার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি। তাহলে সেই সময় কারা শাসন করছিল, মোগল সাম্রাজ্যরা শাসন করছিল। তাহলে মোগল সম্রাট আকবর কি করেছিলেন, গেভ দেম পারমিশন, তাদেরকে অনুমতি দিয়েছিলেন, টু বিল্ড এ টাউন, একটা শহর তুলতে, শহর গড়ে তুলতে, ইন হুগলি,
এই হুগলির মধ্যে। তাহলে মোগল সম্রাট আকবর তাদেরকে অনুমতি দিয়েছিলেন এই হুগলির মধ্যে একটা শহর গড়ে তুলতে। ইন 1597, 1559 খ্রিস্টাব্দে, দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি। এবং 1959 খ্রিস্টাব্দে পর্তুগিজরা কি করলেন, ওই হুগলির পাশে বা হুগলির তীরে একটা বন্দর গড়ে তুললেন। দে কল্ড ওভার অগস্টিনিয়ান monks from Goa to build a church at Bandel in 1599. They called over, হ্যাঁ, they called over Augustinian monks from Goa to build a church at Bandel in 1599. এবং তারা কি করলেন, এটা গঠন করার পর তারা কি করলেন, দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মঙ্কস। সে অগাস্টিনিয়ানস বলতে, অগাস্টিনিয়ান বলতে হচ্ছে যে অগাস্টিনকে যারা ফলো করে, অর্থাৎ অগাস্টান হচ্ছে, তাহলে অগাস্টানটাকে অগাস্টিনিয়ান মানে অগাস্টানকে অনুসরণকারী। যেমন আহ কাউকে কেউ অনুসরণ করে, মানে সে যে কাজটা করছে সেই কাজটাই আমি অনুসরণ করে, আমি সে যেরকম ভাবে কাজটা করছে আমিও সেই রকম ভাবে কাজটা করব, বা সে যেরকম ভাবে নির্দেশ দিবে সেই রকম ভাবে আমি কাজটা করব, এটাকে বলা হয় কি অনুসরণ করা। তাহলে অগস্টিনিয়ান মানে অগস্টানকে যারা কি করে, আহ বলতে পারো অনুসরণ করে। তাহলে অগস্টানটাকে, অগাস্টিয়ান হচ্ছে যে তোমার যাকে বলা হয় খ্রিস্টানদের আহ ধর্মগুরু, মানে খ্রিস্টান ধর্মের ধর্মতত্ত্ববিদ যাকে বলা হয়। হ্যাঁ, ইতিহাসের এটা বলা হয় যে খ্রিস্টান ধর্মের সৃষ্টিকর্তাকে যীশু খ্রিস্ট। যে যীশু খ্রিস্টের সবচাইতে কাছের আহ, একজন যাকে বলা হয় আহ, ধর্মতত্ত্ববিদ ছিল পল। পল নামে একজন ধর্মবিদ ছিলেন। তো পলের পরবর্তী স্থান, মানে যীশু খ্রিস্টের পর যার খ্রিস্টান ধর্মের প্রতি সবচেয়ে বেশি যার অনুগত্য ছিল তার হচ্ছে এই যে কি নাম বললাম, পল। হুম। তো এই পলের পরবর্তী সময় এই খ্রিস্টানদের ধর্মকে নিয়ে বা খ্রিস্টান ধর্মটাকে নিয়ে আহ, যে বেশি আহ, গবেষণা করেছিল বা ধর্মটাকে নিয়ে যে বেশি অধ্যয়ন করেছিল তার নাম হচ্ছে কি অগাস্টিন। সেই অগাস্টিন কি হচ্ছে একজন খ্রিস্টান ধর্মগুরু। সেই অগাস্টিনকে যারা ফলো করতো বা অগাস্টিনকে যারা মেনে চলতো, অগাস্টিনকে যারা অনুসরণ করতো তাদেরকে বলা হয় অগাস্টিয়ান। তাহলে অগাস্টিয়ান মঙ্ক, আর মঙ্ক কথা হচ্ছে সন্ন্যাসী। তাহলে অগাস্টিয়ানকে যারা অনুসরণ, যে সমস্ত সন্ন্যাসীরা অগাস্টিনকে কি করতো মেনে চলতো, সেই সমস্ত সন্ন্যাসীদেরকে ডাকা হলো কোথায়, ফ্রম গোয়া, গোয়া থেকে, টু বিল্ড এ চার্চ, একটা গির্জা তৈরি করতে, অ্যাট ব্যান্ডেল, এই ব্যান্ডেলে, ইন 1950, 1999, সরি 1599, 1599 খ্রিস্টাব্দে তারা কি করলেন, সে অগস্টিয়ান দের ফলো করা সেই সন্ন্যাসীদেরকে গোয়া থেকে ডাকলেন, তারা কি করার জন্য, এই ব্যান্ডেল একটা গির্জা গঠন করার জন্য। তো ডিয়ার স্টুডেন্ট, এই পর্যন্ত ছিল, হলো তোমাদের ইউনিট পর্বটা শেষ হলো, অ্যাক্টিভিটি পার্ট 2 টা শেষ হলো তোমাদের। তোমাদের এখানে যে দেখবে পিঙ্ক কালার, যে তোমাদের টেক্সটের মধ্যেই বেশ কিছু পিঙ্ক কালার দিয়ে সেই ওয়ার্ড গুলো লেখা আছে, সেই ওয়ার্ড গ্রুপে দেখবে, সেই ওয়ার্ড গ্রুপে মিনিং গুলো তোমাদের এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। এবং এর মধ্যে থেকে তোমাদের যে ওয়ার্ড মিনিং গুলো হবে সেই ওয়ার্ড মিনিং গুলো তোমাদেরকে দেখতে হবে। আর যতদূর পারো তোমরা সেই ওয়ার্ড মিনিং গুলো দিয়ে বাক্য রচনা লেখার চেষ্টা করবে। তো আমি তোমাদের ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিই, যেগুলো তোমরা একটু বাড়িতে সেই ওয়ার্ড মিনিং গুলো বাংলা ওয়ার্ড লিখবে, পারলে সিনোনিমস গুলো লিখবে, সিনোনিমস এর পাশে আবার সেগুলোকে বাক্য রচনাও করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, চলে যাই তাহলে। ফার্স্ট তোমরা লিখো
ভিজিটেড কথাটা এর আগে হয়েছে। চুজেন, চুজেন করে দিবে, স্মাইল করে দেবে, কন্টিনিউ করে দেবে, ফান, এনজয়মেন্ট, ভ্যালুয়েবল, কালচার, কিউরিয়াস, চার্চ, মেমোরিয়াল, কনফিউজড, আন্ডারস্ট্যান্ড, এক্সপ্লেইনড, ওড, পারমিশন, বিউল্ড। ব্যাস, এইটি তোমরা ওয়ার্ড মিনিং গুলো তোমরা একটু দেখে নেবে এবং সেটা আবার আমাকে এক্সারসাইজ পার্টে সেটা করে দেখাবে। তো আজকের মতো ক্লাসটা তোমাদের এখানেই ইতি করা হচ্ছে। তোমরা বাড়িতে একটু ভালোভাবে দেখবে। এটা অবশ্যই বুঝতেই পারছি আমরা সবাই যে এই পরিস্থিতির মধ্যে তোমাদের স্কুলের জন্য মনটা একদম উৎসুক হয়ে আছে। তো ডিয়ার স্টুডেন্ট, অপেক্ষা করো। আশা করি তোমাদের গভর্নমেন্ট যে ইনস্ট্রাকশন, সেই গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ওয়াইজ তোমাদের স্কুলগুলো খোলা হবে যখন অনুমতি দেবে। তো সেই অনুমতি মেনেই তোমাদের স্কুলে তোমাদের সবাইকে পাঠানো হবে বা ডেকে নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ওয়েট করো এবং বাড়িতে ভালোভাবে একটু পড়াশোনাটা করো। ওকে, গুড বাই।